গতকাল হলদিয়ার হেলিপ্যাড ময়দানে বিরোধী দলনেতার একটি সমাবেশ ছিল। পশ্চিমবঙ্গে শাসকের আইন নয়, আইনের শাসন বলবৎ আছে। আপনার গণতান্ত্রিক অধিকার আছে, আপনি এই পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে আপনি মিটিং মিছিল সভা সমিতি করতে পারেন। আপনি সভা করেছেন, কিন্তু সেই সভা থেকে ফিরবার পথে অর্থাৎ শুভেন্দু অধিকারী ওই হলদিয়ার হেলিপ্যাড ময়দানে তার কর্মীদের যেভাবে উত্ত্যক্ত করেছেন তৃণমূল কংগ্রেসের উপরে বর্বরচিত আক্রমণ করবার জন্য, তার সেই উত্তেজিত ভাষণে অনুপ্রাণিত হয়ে গতকাল রাত্রে সোনাচূড়া বাজারে 8:30টার সময় ওই অঞ্চলের যুব সভাপতি দেবকুমার রায়ের উপরে ওরা অতর্কিত হামলা চালায়। ওই অঞ্চলে পাড়ায় পাড়ায় বুথে বুথে অবৈধ সালিসি সভা বসিয়ে তোলা আদায় করছে। হাটে বাজারে তৃণমূল কংগ্রেস কর্মীরা গেলে তাদেরকে উত্ত্যক্ত করছে, কটূক্তি করছে, বক্রোক্তি করছে। এইভাবে বিজেপি সোনাচূড়া অঞ্চলকে মুক্তাঞ্চলে পরিণত করতে চাইছে। এটা তৃণমূল কংগ্রেস হতে দেবে না। একই রকম ভাবে গোকুলনগর, একই রকম ভাবে ভেকুটিয়া এবং হরিপুরে বিক্ষিপ্ত ভাবে বেশ কয়েকটা জায়গায় এরা এরকম শান্ত নন্দীগ্রামকে অশান্ত করবার চেষ্টা করছে। মাঠের ধান কাটা হচ্ছে। নন্দীগ্রাম কৃষি প্রধান এরিয়া। এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা সবাই কৃষক বাড়ির সন্তান। কেউ ছোটবেলায়, কেউ মধ্য বয়সে, আর কেউ বর্তমান সময়ে আমরা মাঠে যাচ্ছি। এখন ধান উঠছে, কৃষক সোনালী ফসল ঘরে তুলছে। সেই ধানের ক্ষেতে আমরা কি দেখতে পাই? কিছু কিছু মেঠো ইঁদুর থাকে যারা গর্ত করে থাকে। সেই গর্ত থেকে বেরিয়ে কৃষকের সোনালী ধানটাকে নিয়ে আবার গর্তে ঢুকে যায়। সেই গর্তে থাকা ইঁদুরকে ধরবার জন্য আমরা কি করি? ওই গর্তে আমরা ক্রমাগত জল ঢালতে থাকি, যাতে ওই ইঁদুর দম বন্ধ হয়ে ওই গর্ত থেকে উঠে আসে। কিংবা দ্বিতীয় কোনো গর্ত থাকলে সেই গর্তের মুখটা আমরা বন্ধ করে দিই। নন্দীগ্রামে এইরকম কয়েকটা মেঠো ইঁদুর বিজেপির, তারা এখানে ওখানে গর্ত করে বসে আছে। আপনাদের কথা দিচ্ছি, আমরা এই গর্তের মুখ কাদা মাটি দিয়ে ঢাকবো না। আমরা পার্মানেন্টলি ভাবে চুন সুরকি ইট পাথর দিয়ে সেটে দেব। সেটা শুধু সময়ের অপেক্ষা। আপনি যে ছিলেন সেই অস্তিত্বটুকু থাকবে না। আমরা শুধু প্রশাসনের কাছে অনুরোধ করব, এই নন্দীগ্রাম খেজুরির বর্ডার, সেই বর্ডারটা একবার সিল করে দিন। কত ধানে কত চাল সেটা আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে রাখার ক্ষমতা রাখি। কারণ এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়েছে, বিজেপি পিছিয়েছে। তৃণমূল কংগ্রেস এগিয়েছে, বিজেপি পিছিয়েছে। আজকে সোনাচূড়া অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল থেকে বিজেপির মাথা ঘুরে গেছে। তার জন্য এই আক্রমণ। আর বিরোধী দলনেতার আগামী দিনে রাজনৈতিক সন্ন্যাস নেওয়া শুধু সময়ের অপেক্ষা।